আল্লাহর হাবিব বলেন উদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআ, এই পৃথিবীর শেষ লগ্নে 6টা বিষয় আঙ্গুলে গুনে গুনে রাখবা, আঙ্গুলের ভিতরে গুনে রাখবা। 6টা বিষয় শেষ লগ্নে গুনে রাখা লাগবে। আখিরুজ জামান, শেষ লগ্ন চলছে, এই শেষ লগ্নে 6টা বিষয় গুনে রাখা লাগবে। 1 নাম্বার নবীজি বললেন মাউতি, আমি নবী চলে যাব, উম্মত হয়ে দুনিয়ায় আসলাম, আল্লাহর নবীকে একবারের জন্য দেখি নাই, একবারের জন্য নবীজির মুবারক চেহারাটা দেখতে পারি নাই, নবীজির হাত মুবারক স্পর্শ করতে পারি নাই, কপাল মুবারকে চুমু দিতে পারি নাই, আল্লাহ নবীর সঙ্গে ভালোবাসায় সিক্ত হয়ে আলিঙ্গন করতে পারি নাই। নবীজিরে কতটা ভালোবাসি, একবারের জন্য নবীজিরে দেখাতে পারি নাই। আল্লাহ নবী পৃথিবী থেকে চলে যাবেন, নবীজি বলে গেলেন উম্মত হাতের ভিতরে গুনে গুনে রাখবা। আল্লাহর নবী বলে গেলেন উম্মত হাতের ভিতরে গুনে গুনে রাখবা। আমি নবী দুনিয়া থেকে চলে যাব, নবীজি চলে গেলেন, আল্লাহ নবীকে জীবনে একবারের জন্য আমরা দেখি নাই, অনেকে স্বপ্ন যুগেও দেখি নাই, অনেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সালাম দিতে পারি নাই। তার মানে নবীজি প্রথম যেটা বললেন পুরাপুরি চলে এসেছে। সারা দুনিয়ার সব উম্মত এখন যারা আছে, আল্লাহর নবীকে আমরা দেখি নাই, নবী আমাদেরকে বড় আদর করে ভালোবেসে গিয়েছেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানিয়েছেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, এক নজর যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আল্লাহর নবী আদর করে মহব্বত করে আমার মতো উম্মতকে আদর করে ভাই বলে ডেকেছেন। সাহাবায়ে কেরাম বলেন ও নবী আমরা কি ভাই না? আল্লাহর নবী বলেন না, তোমরা আমার ভাই নও, ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। জীবনে একবারের জন্য আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, আমরা উম্মত হয়ে আসলাম, একবারও দেখি নাই। তার মানে আঙ্গুলে যা নবী গুনে রাখতে বলেছেন 6টার ভিতরে একটা আমাদের সঙ্গে মিলে গিয়েছে, আল্লাহর নবীকে পাই নাই। শেষ জামানায় নবীজি আমাদেরকে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বলছেন। কয়টা বলতে পারবেন? 6টার প্রথমটা কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। শ্রোতা হইতে হবে এরকম মনোযোগী শ্রোতা, তাইলে সব অনেক বেশি। 1 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত আমাকে পাবে না, আমি নবী চলে যাব, উম্মত আসবে দুনিয়ার ভিতরে আমাকে পাবে না। 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, আবার মুসলমানরা সারা দুনিয়ার ভিতরে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবে, সারা দুনিয়ার মুসলমান একত্রিত হবে। আজ আমার মুসলমানদের জন্য আমাদের কলিজায় বড় দাগ কাটে।
আমার ছোট ছোট বাচ্চাগুলা খাবারের যন্ত্রণায় দৌড়াচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলার থাকার মতো জায়গা নাই, খাবার মতো পানি নাই। সারা পৃথিবীর সবচেয়ে মাজলুম হচ্ছে মুসলমানেরা। বলার মতো জায়গা মুসলমানদের এখন আর নাই। জাতিসংঘ মুসলমানের পক্ষে বলে না, কোন সংস্থা মুসলমানদের পক্ষে বলে না। আপনি এখনই তাকালে মনে হবে ফিলিস্তিন মাজলুম হতে হতে মাটির সঙ্গে মিশে যাবে। এরপরেও দেখবেন যিনি আবার জিন্দা বানায় দিয়েছেন তিনি কে? প্রত্যেকবার আঘাতের পরে মনে হয় ফিলিস্তিন নামক ভূখণ্ডটা মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু আবার তারা জাগ্রত হয়ে যায়। ইমানের হিম্মত তারা হারিয়ে ফেলে না। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। দিগন্তে প্রান্তে প্রান্তে কালেমার পতাকা উড়বেই উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা মুসলমানের ইমানি হিম্মত। এই হিম্মত যদি আপনার ভিতরে না থাকে, আপনি অত্যন্ত দুর্বল কিসিমের মুমিন। সারা দুনিয়ার ভিতরে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে। পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান এখন মার খাচ্ছে। 20 কোটি মুসলমান এখন ঘর ছাড়া শরণার্থী হয়ে গেছে। আপনি আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন পৃথিবীতে মুসলমানদের কি পরিমাণ মুসলমান মার খেয়ে যাচ্ছে। সারা দুনিয়ার এই মাজলুম মুসলমানদের পক্ষে দাঁড়ানো, অন্তত আমার কথা দিয়ে, আমার কাজ দিয়ে, আমার লিখনি দিয়ে, আমার সমর্থন দিয়ে সর্বশক্তিকে অ্যাপ্লাই করে মুসলমানের পক্ষে থাকা, এটা আমার ইমানি দায়িত্ব। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, সালাউদ্দিন আইয়ুবী একবার বিজয় এনেছে। এমন অবস্থা হয়েছিল, এই জায়গাগুলো আমি নিজের চোখে দেখেছি। সালাউদ্দিন আইয়ুবী কেমন বীর ছিলেন। সেটাডেল কেল্লা নির্মাণ করে প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয় এনেছেন। যেথায় গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় খালি হাতে ফিরায় দেয় না। যেখানে গিয়েছেন ওই জায়গাতে খালিদ বিন ওয়ালিদ বীরত্বগাথা ইতিহাস নিয়ে ফিরেছে। অবস্থা এমন হয়েছিল মুসলমানদের, আযান দেওয়ার মতো একজন মুআজ্জিন খুঁজে পাওয়া যেত না। ক্রুসেডাররা সবাইকে যখন হত্যা করেছে, খুব অল্প স্বল্প রক্তপাতের বিনিময়ে সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে ফিরিয়ে এনেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফিরিয়ে আনার পর তিনি বলেছিলেন আবার বাইতুল মুকাদ্দাস তাদের হাতে চলে যাবে, অমুসলিমরা দখল করে নিবে। মুসলমান যখন চারিত্রিক সৌন্দর্য হারিয়ে ফেলবে। এখন মুসলমানের চারিত্রিক সৌন্দর্য আছে? রমাদান মাসে একটু চিন্তা করেন, এই রমাদানের এই শেষ দশক আসার আগ পর্যন্ত, এই পর্যন্ত আমাদের দেশে যে অঘটনগুলো ঘটছে, এতে করে কি মনে হয় যে আমাদের চারিত্রিক সৌন্দর্য আছে? এরপরে তিনি বললেন ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস কেউ ছিনিয়ে নিতে পারবে না, যতদিন পর্যন্ত মুসলমান ক্ষমতার লোভী না হবে। এখন মুসলমানদের ভিতরে ক্ষমতার লোভ একেবারেই নাই। নাউজুবিল্লাহ, এটা কেমন কথা কোন? আছে? সাহাবায়ে কেরামকে যদি দায়িত্ব দেওয়া হতো, নেন আপনার এই দায়িত্ব দেওয়া হলো, তিনি চিৎকার করে পাহাড়ের উপরে চলে যেতেন, আল্লাহ এই দায়িত্ব আমি কেমনে পালন করব? দায়িত্ব পাওয়ার পরে বলতেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা হয়ে যাইনি। যদি আমি ভালো কিছু করি আমাকে সহযোগিতা করবে, আর যদি মন্দ কিছু করি আমারে শুধরায়া দিবা, সংশোধন করে দিবা।
আর আজকে নেতা হলে পরে আপনি যদি মানুষকে মানুষ না মনে করেন, আপনি বুঝবেন ক্ষমতা লোভী আপনি, যিনি টেনে হিচড়ে আপনাকে নামাবেন তিনি কে। তাহলে কয়টা আঙ্গুলের ভিতরে গুণে রাখতে হবে? 6টা। প্রথম হচ্ছে নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, মিলে গেছে। 2 নম্বর বাইতুল মুকাদ্দাসের বিজয়, 2বার বিজয় হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার, খালিদ বিন ওয়ালিদের সময় আরো একবার, বাকি আছে আর একবার গর্জে ওঠা মুসলমানের। মুসলমান হচ্ছে লোহার বুট, কোন দাঁত দিয়া চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীর মধ্যে তৈরি হয় নাই, ঠিক কিনা বলেন? খালিদ বিন ওয়ালিদ যখন গেলেন, সাহাবায়ে কেরাম স্বাভাবিক এই বিরাট সংখ্যা দেখে তো একটু ভয় পাওয়ার কথা না? 2,40,000 বিশাল বাহিনী, সবার হাতে অস্ত্র। সেই সময়ের আমেরিকার মতো পরা শক্তিশালী তারা। খালিদ বিন ওয়ালিদ একটা বক্তব্য দিলেন। তিনি বললেন, আমরা এই প্রান্তে যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি আসলিম তাসলাম, ইসলামের সমহান আদর্শের দাওয়াত দিতে। এই দাওয়াত দিতে গিয়ে যদি আমরা প্রত্যেকে শহীদ হয়ে যাই, এক এক করে সবাই জীবন দিয়ে দিব, কিন্তু একজনও আমরা কাফেরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে ভয়ে পালাবো না। জোরে কোন আল্লাহু আকবার। প্রয়োজনে আমাদের একজনের জীবন চলে যাবে, আগে 200 জন আমাদের কাছ থেকে পরাভূত হবে, তারপরে আমার একলা একজনের জীবন যাবে, এর নাম হবে জিহাদ। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা যখন তাদের সেনাপতি শুনছে, সেনাপতি চিন্তা করলো, আজীব মানুষেরা, আমরা যাচ্ছি যুদ্ধ করার জন্য আর তারা যাচ্ছে জিহাদ করার জন্য, দুইটা তো দুই জিনিস। আর দেরি করে নেই, সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, ডেকে বললেন, ভাই জিহাদ আর যুদ্ধের পার্থক্য কি একটু আমারে বোঝান। বলছে, তোমরা হচ্ছে দেশ দখল করার জন্য আসছো, আর আমরা এসেছি আল্লাহর কালেমাকে উড্ডীন করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা একজনও জীবন দিতে একটা সেকেন্ড দেরি করব না, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য 1 সেকেন্ড আমরা দেরি করব না, আগে জীবনটা দিব। আমার জীবনটা চলে যাবে, আমার ভাই পাশ থেকে দাঁড়ায় যাবে, তার পাটা একবারের জন্য নড়বে না, শাহাদাতের তামান্নায় সে উদ্গ্রীব হয়ে তার জীবনও চলে যাবে। এর পরের জন দাঁড়ায় যাবে, একজনের পর একজন দাঁড়িয়ে যাবে, একজনও ইমানের পথ ছেড়ে দিবে না। জোরে করে আল্লাহু আকবার। সেনাপতির সঙ্গে সঙ্গে ভূত চলে আসছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই দৃশ্যপট এমন তৈরি হয়েছে, রোমক সম্রাট তখন বাধ্য হয়ে একটা চিঠি লিখছে চীনের কাছে। আমরা তো এখন চীনের প্রোডাক্ট ছাড়া চিন্তাই করতে পারি না, তো তাদের কাছে সেই জমানায় চিঠি লিখছে রোমক সম্রাট। চিঠি লিখে বলছে, খালিদ বিন ওয়ালিদ 36,000 মুসলমান নিয়ে আসছে, আমাদের সঙ্গে লড়াই করবে, তুমি একটু সৈন্য পাঠাও, নাহলে আমাদের অবস্থা কাহিল। চীনের সম্রাট উল্টা লিখে দিছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, মুসলমান যদি পাহাড়কে বলে, পাহাড় তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার। কি ইমান দীপ্ত মুসলমান আমরা ছিলাম। চিন্তা করেন, ওই লোকটা কিন্তু মুসলমান না, চীনের সম্রাট কিন্তু মুসলমান না, কিন্তু মুসলমানের সম্পর্কে লিখছে কি, মুসলমান যদি বলে পাহাড় তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে পরিবর্তন করে পাহাড় জায়গা চেঞ্জ করে ফেলবে, সরে যাবে, এর নাম মুসলমান। এদের সাথে বাড়াবাড়ি করতে যেও না। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এই কথা বলার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? আগেই মুসলমানদেরকে ভয় পাচ্ছিল যে রোমক সম্রাট পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি, আর যখন চিঠির মধ্যে লিখে দিছে যে মুসলমানের সঙ্গে লড়তে যেও না, এরা পাহাড়কে বললে পাহাড় সরে যাবে, আর তোমার সৈন্য কি করবে? কাটা তার দিয়ে পুরা এই
ইয়ারমুখ জায়গাটা আমার নিজের চোখে আমি দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে, আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটায় কাটা তার দিয়ে পুরা জায়গাটাকে ঘেরাও করেছে। উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে তারা লটকিয়ে রাখবে, মুসলমানদেরকে মারার পরে লটকায় রাখবে, নিদর্শন বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারমুখের প্রান্তে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এমন শক্তি মুসলমানদেরকে দান করলেন। 1000 করে 36টা কাতার করালেন খালিদ বিন ওয়ালিদ। আঘাতের পালাক্রমে 3টা নাম দিলেন। একটার নাম দিলেন কলব, মূল আঘাতকারী দল। আরেকটার নাম দিলেন মাইমানা, ডান দিক থেকে আঘাতকারী দল। আরেকটার নাম দিলেন মাইসারা, বাম দিক থেকে আঘাতকারী দল। 3 দিক থেকে বীর বিক্রমে, বীর দর্পে মুসলমান যখন আঘাত করা শুরু করেছে, সময় বেশি যেতে হয় নাই। ক্ষুধার যন্ত্রণায় মুসলমানদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। পানি পানি বলে ত্রাহি ত্রাহি করেছে। সেই মুহূর্তে মুসলমানদেরকে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? এক একজন সাহাবীর কয়েকটা করে তরবারি ভেঙে গেছে। খালিদ বিন ওয়ালিদের তরবারি ভাঙতে 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 আর নাই। ছোট্ট একটা ছুরি ছিল, এই একটা ছুরি দিয়ে অসংখ্য কাফেরদেরকে কুপকাত করেছে। জালেমরা পরাজিত হয়েছে, মাজলুম মুসলমানদের বিজয় অর্জন হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বাইতুল মুকাদ্দাস আবার বিজয় অর্জন হবে ইনশাআল্লাহ। কোন আজকের তাদের এই জুলুমের সময় আমরা আমাদের মনে এতটুকুন বলতে চাই, সেই দিন আমরা ইনশাআল্লাহ দেখে যাব, যেদিন আমরা আমাদের বাইতুল মুকাদ্দাসকে ফিরে পাব। আল্লাহর নবী 16 কিংবা 17 মাস যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, সেই বাইতুল মুকাদ্দাস আমাদের অসংখ্য নবীদের স্মৃতি বিজড়িত এই বাইতুল মুকাদ্দাস, বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন, এই বাইতুল মুকাদ্দাস অবশ্যই বিজয় হবে, কোনো সন্দেহ নাই। সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। নবী আলাইহিস সালাতু সালাম বলছেন, এমন সময় পৃথিবীতে আসবে যেই সময়ে তোমরা নজর করে দেখবা, গড়ে গড়ে, রন্ধ্রে রন্ধ্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সব জায়গায় ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। এবার আমি প্রশ্ন করি, ঠান্ডা জনিত এই মহামারী কি আসছিল? কি নাম? নতুন নতুন যত আইটেমের রোগ আসবে, সব রোগ থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়বে। না জানা যত রকমের রোগ আসবে, নাম না জানা যত রকমের রোগ আসবে, সব রোগের জন্য এই দোয়াটা পড়বেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়া। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, 1450 বছর আগে নবীজি যা বলছেন এটার সাথে মিল আছে না নাই? আমি অনেক আগে এক মাহফিলে আলোচনা করছিলাম যে একটা ঠান্ডাজনিত মহামারী আসবে। স্বাভাবিক এই আলোচনাটা তখন যারা শুনছেন চিন্তা করছেন, কি কয় মহামারী আবার কোত্থেকে আসবে? সারা দুনিয়ায় এক চোটে এক মহামারী যাবে, এটার কথা হইল নাকি? কিন্তু ঠিকই সেই মহামারী সারা দুনিয়াকে আক্রান্ত করেছে, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইরকম একটা মহামারী আসবে, সারা দুনিয়ার ভিতরে ছড়ায় পড়বে। পড়ছে না? শব্দ চয়নে কি বলছেন? ছাগলের ঠান্ডা লাগলে যেভাবে ছাগল কাশে, এটা তো আমরা ঢাকা শহরের মানুষ অনেকে আমরা দেখি নেই। ছাগলের ঠান্ডা লাগলে কি কি করে ছাগল, কে কে দেখছেন দেখি? মাশাআল্লাহ, সংখ্যাটা একেবারে নিতান্ত কম, 4-5 জনের মধ্যে সীমাবদ্ধ। একদিক দিয়ে ছাগল কাশতে থাকে, আরেক দিক দিয়ে ছাগলের নাক দিয়ে যেটা পড়ে, কি নাম? এইটাকে বলে শ্লেষ্মা। আর সুবহানাল্লাহ, আমার রাসূলের
হাদিস কত বাস্তব, কেমন সায়েন্টিফিক কথা বলতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাগলের ঠান্ডা লাগলে যেমন নাক দিয়ে শ্লেষ্মা পড়ে আর কাশতে থাকে, এইরকম একটা মহামারী আসবে, একদিক দিয়ে শ্লেষ্মা ঝরবে, ভিতরে শুকায় যাবে, শ্বাস প্রচণ্ড কষ্ট হবে আর মানুষ কাশতে থাকবে। মহামারীটা এরকম হয়েছিল কিনা? এখন আরও একটা মহামারী আসতেছে, এটার নাম জম্বি ভাইরাস। এই মহামারী যদি আসে এটা আরও প্রলয়ঙ্কারী হবে, এটাও ঠান্ডাজনিত মহামারী। একটা দেখছেন, আরও একটা বাকি আছে। এরপরে 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে সম্পদ মানুষের বেড়ে যাবে, সম্পদ নিয়ে মানুষ খুশি হবে না, সম্পদ দিয়ে মানুষের মন ভরবে না, সম্পদ দিয়ে মানুষের মন ভরানো যাবে না। এমনকি 100 দিনার পর্যন্ত দিলে মানুষের মন ভরবে না, মানুষ খুশি হবে না। এখনকার সময়ে চিন্তা করেন, 1000 টাকা দিলেও মানুষের মন পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু একটা সময় ছিল এই 1000 টাকা দিলে মানুষ কত খুশি হইতো। এখনকার জমানায় মানুষ খুশি হয় না। জিজ্ঞাসা করলে যে মার্কেট করছেন কত টাকা দিয়ে, কয় আলহামদুলিল্লাহ জুতা কিনছি 36,000 টাকা দিয়ে। এটাও মানুষ, জুতা কিনছে উনি 36,000 টাকা দিয়ে। বাজেট কত? কয় বাজেট আলহামদুলিল্লাহ 5 লক্ষ টাকা বাজেট আছে। এরপরে আমাদের দেশের মানুষ বলে যে এটা একটা গরিব দেশ, যে দেশের ঈদের কেনাকাটার বাজেট 5 লক্ষ টাকা। আহারে মুসলমান, আমরা মনে করি আমরা গরিব দেশের মানুষ। এরপরে আসেন 4 নম্বরের পরে, যেই তো সময় স্বল্প হয়ে যাচ্ছে, আজকে অনেকগুলো বিষয় বলতে হবে, সংক্ষেপে বলি। 5 নম্বরে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবের এমন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এই কথা বলতে গেলে মন কেঁপে ওঠে, আমার বিষণ্ণতা বেড়ে যায়। আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। আজকে তাকায় দেখেন, আমার ফিলিস্তিন ক্ষুধার্ত অবস্থায় আছে। দুবাইয়ের বিলাসিতার কোনো কমতি নাই, আছে? আহারে মুসলমান, আজকের জুমাতে আমি আমার প্রাণপ্রিয় মুসল্লিদেরকে নিয়ে কথা বলতেছি। আযাব আসতেছে পৃথিবীর জন্য। যারা মুসলমানদের পক্ষে বলে না, নিজেদেরকে মুসলমান বলে মনে করে, এদের জন্য আযাবটা কত ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহর ধরা বড় কঠিন, অলরেডি শুরু হয়ে গেছে। হাত্তা তাকুনু আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ হয়ে যাবে। আপনারা এখন অলরেডি ছবি দেখতেছেন, আরব সবুজ হয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। জিন্দেগিতে কোনোদিন আরবের ভিতরে এই দৃশ্য নয়। এখন শুরু হইল কেন? আল্লাহ ধরতেছে। প্রিয় ভাইয়েরা আমার, দুবাই গত বছর যে বন্যা হয়েছে, রোড ঘাট সব তলায় গেছে। প্রযুক্তি আর টাকা দিয়া খুব অল্প সময়ের ভিতরে সে ঘাটতিকে তারা পুষিয়ে নিয়েছে। কিন্তু ঘাটতি আল্লাহ তাআলা এমন ঘটায় দিতে পারে যেটা পোষায় নেওয়ার মতো ক্ষমতা টাকা দিয়ে আপনি এটা পোষায় নিতে পারবেন না, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা ঢুকবে। একদিন নবীজি ঘুম থেকে জাগ্রত হলেন। নবীজির ঘুম আমাদের মতো ছিল না। নবীজি ঘুমাইলে যা দেখতেন ওইটাও ওয়াহি। নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে সেটা আমাদের সামনে পেশ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, উঠে নবীজি দেখালেন এইভাবে, ঠিক আঙ্গুলটাকে এইভাবে করে দেখালেন, ইয়াজুজ এবং মাজুজের দেওয়ালের ভিতরে এতটুকুন ফাটল ধরে গেছে, এইভাবে আঙ্গুল দেখালেন। 3 বার নবীজি বললেন, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার বললেন, ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য।
আমার নবী বিশ্ব নবী আবার বললেন ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। কয়বার হইল? 3 বার নবীজি বললেন আরবের ধ্বংস হয়ে যাবে। উম্মে সালামা বললেন ওগো নবীজি আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত বড় বড় নেককার আর দিনদার আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, আরবকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এখন একটু আপনি নজর দিয়ে দেখেন, রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজি পপ তারকাদেরকে দিয়ে সেখানে নাচ গান হয়েছে, ড্যান্স হয়েছে। এই বিষয়টাকে আপনি স্বাভাবিক মনে করেন? নিয়ম সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করেছে, যেখানে মদের পারমিট থাকবে, কূটনীতিকরা যাবে মদ পান করবে, লাইসেন্সদারীরা মদ পান করবে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, চাঁদের ধুলিবালি থাকবে, মানুষ যেন ফিল নিতে পারে, সমুদ্র কেন্দ্রিক বেহায়াপনা সব থাকবে। আরবের লোক যেন ইউরোপে গিয়ে বেহায়াপনা করতে না হয়, এখানে আসলেই যেন যথেষ্ট হয়। যদি আপনি এইভাবে আরবরে ধ্বংস করেন, আল্লাহর কসম আগামীর দিনের আযাব বড় ভয়াবহ হবে। আমাদের বড় মায়া লাগে, এই কথাগুলো বলতে বড় কষ্টও লাগে। দিন যাচ্ছে, পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, রক্ষণশীল একটা দেশ হঠাৎ করেই নারীদেরকে অবাধ বিচরণের সুযোগ দিয়েছে। হুক্কার দোকানে এখন ওপেন নারীরা হুক্কা টানতেছে, রাস্তাঘাটে ওপেন সিগারেট খাচ্ছে, নারীরা ওপেন গাড়ি ড্রাইভ থেকে শুরু করে দোকানে পাটে সব জায়গায়। আমাদের দেশে আর কয়জন নারী কি করে? আরবে এর চেয়ে বেশি সয়লাভ হয়ে গেছে। ধ্বংস এমনি না তো, বাকি আছে 6 নাম্বারটা। এই যে 5 পর্যন্ত বললাম, শুধু বাইতুল মুকাদ্দাসের বিজয় ছাড়া নবীজি শেষ জমানায় আঙ্গুলে যা গুনে রাখতে বলছেন একটাও বাকি নাই, সবগুলো আমাদের চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা হুদনাতুন, 6 নাম্বার এটা, তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এমন সময় আসবে, আল্লাহর গোলাম হয়ে মুসলমানেরা খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করবে। একটু হিসাব করেন আল্লাহর কি ইচ্ছা। যেই বছর আমি উজবেকিস্তান গিয়েছি, ওই বছর সেখানে একটা বিরাট সেমিনার হয়েছে। হঠাৎ একদিন বলতেছে যে আজকে সব বন্ধ, কেউ হোটেল থেকে বেরোতে পারবে না। কি ঘটনা কি বলছে যে পাকিস্তান, ইরান, ইরাক, তুরস্ক সহ উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান সব আজকে একত্রে বসবে, রাশিয়া সহ একটা চুক্তি হবে। আমার এই হাদিসের কথা তৎক্ষণাৎ মনে পড়ে গেছে, সুম্মা হুদনাতুন তাকুনু বানিল আসফার। এমন কিছু খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে যারা ক্যাথলিক খ্রিস্টান। আমি চিন্তা করলাম এই খ্রিস্টানরা এখন আছে কোথায়? রাশিয়াতে যখন তুরস্ক অল বলা হয়, তুরস্কে যখন বিজয় হলো, মুসলমানদের হাতে আসলো, সেই সময়ে এইখানের খ্রিস্টানরা চলে গেলেন রাশিয়াতে। তুরস্কের বিশাল জায়গা, আপনারা সকলে জানেন, ইস্তাম্বুল যেটাকে বলে, কনস্টান্টিনোপলের সময় এই কনস্টান্টিনোপল, যেটা মুসলমানরা কুস্তুনতুনিয়া বলতেন, এই কুস্তুনতুনিয়ার বিজয়ের পরে এই খ্রিস্টানরা চলে গেছে রাশিয়ায়।
রাশিয়া এখন মুসলমানদের পক্ষে যতটুকুন বলে খুশি হওয়ার খুব কারণ নেই। নবীজি এরপরেই বলছেন সুম্মা তাকুনু হুদনাকুম, একটা সন্ধি হবে তোমাদের সঙ্গে, বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তোমাদের মাঝে আর ওই খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। ফায়াকদিরুন, অচিরেই এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে, এই চুক্তি টিকবে না, এই চুক্তি থাকবে না, ভঙ্গ হবে। আর এই চুক্তি ভঙ্গ হওয়ার পরেই একটা লড়াই লাগবে সারা পৃথিবী ব্যাপী। মুসলমান জেনে রাখেন, আগামীর পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সব প্রস্তুত করে রেখেছে। একেবারে গ্রাউন্ড তৈরি হচ্ছে সারা দুনিয়া ব্যাপী। ফিলিস্তিনকে যতগুলা বোম মারা হচ্ছে, তত বেশি সারা দুনিয়ার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধের গ্রাউন্ড তৈরি হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে কথাগুলো বলে গেছেন। 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেছেন চুক্তি ভঙ্গ হবে, এরপরে একটা মাইর হবে। 80টা পতাকাবাহী দল বের হবে, বিরাট বিরাট দল। বর্তমান পৃথিবীর 80টা দেশ মনে করেন দল নিয়ে বের হবে। এক একটা সৈন্য হবে বিশাল সৈন্য সংখ্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যাধিক্য হাদিসের ভিতরে বোঝালেন। এই বিশাল সৈন্য নিয়ে লড়াই হবে। এই লড়াইয়ের পরে পৃথিবীর অবস্থা কি হবে? পৃথিবীর অবস্থা হবে এমন, 3-এর 1 মারা যাবে পৃথিবী থেকে। অন্য হাদিসের ভিতরে আসছে 100 জনের ভিতরে 99 জনই মারা যাবে, 1 জন বেঁচে থাকবে। মানে এত বেশি মানুষের, এত বেশি প্রাণ হারাবে, এত বেশি রক্ত ঝরবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এতগুলো কথা বলে আমি আমার পরিসংখ্যান টানতে চাই এইভাবে। নবীজি এই যে 6টা বলছেন, 6টার মিল একেবারেই চোখের সামনে। ঠিক কিনা? আপনাদের সবার কাছে কি এটা মনে হয়েছে না সন্দেহ আছে? এবার আপনারা ঘরে গিয়ে হাদিসটা আবার নিজেরা পড়বেন, নিজেরা দেখবেন।